এই টাকা কি সম্পূর্ণ সাঈদের কাছে পৌঁছতেছে? আমি বলবো না। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ভিডিও শুরুতে কখনো এভাবে দেশবাসী উদ্দেশ্য করে আমি ভিডিও করি না, কারণ আমি তেমন বড় একজন ইউজার না। তারপরেও আপনারা চাইলে সম্ভব আমার ভিডিওটি দেশবাসীর কাছে পৌঁছে দিতে শেয়ারের মাধ্যমে। আজকের ভিডিওটা অত্যন্ত জরুরি মনে করে ফজরের সময় আমি এই ভিডিও করতে বাধ্য হলাম। বিষয়টা হচ্ছে সাঈদকে নিয়ে। আমরা যে লক্ষ লক্ষ টাকা সাঈদকে চিকিৎসার জন্য দিচ্ছি, এই টাকা কি সম্পূর্ণ সাঈদের কাছে পৌঁছতেছে? আমি বলবো না, কারণ সাঈদের 30 লক্ষ টাকার প্রয়োজন, যেখানে আমরা 34 লক্ষ টাকা কমপ্লিট করে ফেলেছি। আপনারা জানেন রাব্বি ভাই সহ ওনার টিম 30 লক্ষ টাকা তোলার উদ্যোগ নিয়েছে, যেখানে আজকে 34 লক্ষ টাকা কমপ্লিট হয়েছে, কিন্তু সাঈদের ফান্ড এখনও চলমান। আপনারা দেখতেছেন বাংলাদেশের আনাচে কানাচে থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে, যেখানে তাদের ইচ্ছা মতো বিকাশ বসাচ্ছে। এই যে ফান্ডগুলো কালেক্ট করা হচ্ছে, এই ফান্ড কি সম্পূর্ণ, এই টাকা কি সম্পূর্ণ সাঈদের ক্ষেত্রে যাচ্ছে? সাঈদের ক্ষেত্রে যাচ্ছে না। আমি ভিডিওটা অতি জরুরি বিদায় আমি আজকে ফজরের সময় এই ভিডিওটা নিয়ে আসা, কারণ বাংলাদেশে এক সাঈদ অসুস্থ নয়, এইরকম শত শত সাঈদ চিকিৎসার অভাবে পড়ে আছে। আজকে দেখেন, চিন্তা করে সাঈদের ফান্ড কালেক্টের জন্য আমি যদি 5,000 টাকা দেই, আগামীকালকে যে রুগী নিয়ে আসা হবে ওই রুগীকে কিন্তু সেম আমি 5,000 দিতে পারবো না, কারণ আমারও একটা ফ্যামিলি আছে, আমিও প্রবাসে থাকি, আমার ফ্যামিলিকে দিতে হবে, আমিও এখানে থাকতে হবে, আমারও খরচ আছে। আমি যদি প্রতি রুগীকে টাকা দেই তাহলে কিভাবে সম্ভব? তখন কিন্তু অন্য যে লোক দেয় নাই সে কিন্তু সাহায্য করবে। আজকে দেখেন সাঈদের ফান্ড কালেক্ট যদি বন্ধ করা না হয়, তাহলে প্রবাস থেকে আনাচে কানাচে থেকে অনেকে যেটা বিকাশ দেখবে সেটা টাকা দিয়ে দেবে। আজকে আমি জাফর দিয়ে দিলাম সাঈদকে, কালকে অন্য যে রুগী আসবে তাকে আমার দ্বারা দেওয়া সম্ভব না, তখন সে রুগীর কি হবে? বাংলাদেশের আনাচে কানাচে থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানাচ্ছে এবং বিকাশ নাম্বার বসিয়ে দিচ্ছে, যার ফলে অন্য রুগী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। কিভাবে বঞ্চিত হচ্ছে? আজকে আমি সাঈদকে টাকা দিয়ে দিছি, কালকে নতুন রুগী আসলে সেটাকে আমি দিতে পারবো না। একজন প্রবাসী যে শুধু রুগীকে টাকা দিবে তা না, তারও ফ্যামিলি আছে, তারও প্রবাসে অনেক খরচ আছে। তার খরচ থেকে অবশিষ্ট কিছু টাকা যদি বের হয়, সেটা থেকে সে চিকিৎসার জন্য বা অসহায় মানুষের জন্য ফান্ড দেয়। বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্যে, আপনারা কিশোরগঞ্জের সাঈদের ক্যান্সার আক্রান্ত সাঈদের জন্য আর কোনো টাকা দেবেন না। তার 30 লক্ষ টাকার প্রয়োজন, যেখানে আমরা 34 লক্ষ আলহামদুলিল্লাহ কালেক্ট করতে সম্ভব হয়েছি রাব্বি ভাই এবং ওনার টিমের মাধ্যমে। বাকি আরও অনেকে ফান্ড কালেক্ট করছে, কিন্তু সম্পূর্ণ কালেক্ট এখনও এসে জমা হয় নাই। যেমন আমি আজকে অনেক শত শত রোগীর ভিডিও করেছি, কালেক্ট করেছি, যখন যার যতটুকু প্রয়োজন হওয়ার সাথে সাথে বন্ধ করে দিয়েছি। বন্ধ করার কারণ হচ্ছে, আজকে যে দিতে পারে নাই সে নেক্সট রুগীকে দেবে, নেক্সট রুগীকে যে দিতে পারে নাই অন্য রুগীকে দেবে। আমরা যদি এক রুগীর পিছনে পড়ে থাকি, আজকে শুধু সাঈদের টাকা কালেক্ট করতে দেশে তুলপাড় সৃষ্টি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে দেখতে পাচ্ছেন দেশের তুলপাড় সৃষ্টি হয়েছে। তার মানে কি শুধু এক সাঈদই বাংলাদেশে অসুস্থ? এইরকম শত শত সাঈদ বাংলার আনাচে কানাচে চিকিৎসার অভাবে পড়ে আছে। আমরা যদি শুধু সাঈদ সাঈদ বলে টাকা কালেক্ট করি, তাহলে এক সময় প্রবাসীরা সব টাকা এই সাঈদ নামে বিকাশে দিতে দিতে তাদের সব দিয়ে দেবে, তখন কিন্তু নেক্সট রুগীকে দেওয়ার জন্য কেউ থাকবে না। তাই আমার ভিডিওর মাধ্যমে বলার কারণ হচ্ছে, আপনারা দয়া করে আগামীকাল থেকে যদি কেউ সাঈদ বলে কোনো চিকিৎসার ফান্ড কালেক্ট করে, আপনারা ওই ভিডিওতে রিপোর্ট দিবেন, ওই ভিডিওতে কোনো ফান্ড দেবেন না। প্রবাসীদের উদ্দেশ্যে সাঈদ নামে কোনো ফান্ড কালেক্ট করা হলে আপনারা আর কোনো টাকা দেবেন না। যেখানে 30 লক্ষর প্রয়োজন সেখানে 34 লক্ষ হয়ে গেছে। তাই ভিডিওটা দয়া করে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।